দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে আর খেতেও কিন্তু বেশ নরম হয়েছে আর একদম কিন্তু স্পঞ্জ ভিতরে আর জালিদার ভাব এসেছে। দেখুন, একটা কিন্তু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আর মিষ্টি রেসিপিটা হলো আমের রসগোল্লা। এই আমের রসগোল্লাটা খেতে বন্ধুরা কিন্তু দারুণ লাগে। তা চলুন তাহলে। এখন আম কিন্তু ভীষণ সস্তা, গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে। বেশি কিন্তু আমের প্রয়োজন হবে না, একটা থেকে দুটো আম হলেই চলে যাবে। আর পয়লা বৈশাখ আজ কিন্তু একটা শুভ দিন, সবাইরে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম। সবাই ভালো থাকবেন, নতুন বছরটা কিন্তু সবাই ভালোভাবে কাটাবেন। আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে তলায় দুধটা লেগে না যায়। আর দুধটা কিন্তু ভালো করে এবার একটু ফুটিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি সামান্য কয়েক টুকরো আম নিয়ে নিয়েছি। আমটা একটু পেস্ট করে নিয়েছি, একদম কিন্তু মিহি হয়ে পেস্টটা করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। আর কথা বলতে বলতে আমার দুধটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এখানে আমার 1 কিলো মতন দুধ আছে। আর এই দুধের মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। আপনারা ভিনিগারের বদলে কিন্তু লেবু দিয়েও কাটতে পারেন। বাটিতে অল্প একটু জল নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ ভিনিগার। এইভাবে কিন্তু দুধের উপরে দিয়ে আমি দুধটা কেটে নিলাম। আর 2 মিনিট পরে কিন্তু আমি হাতা দিয়ে এটা নাড়ব। আর দেখুন কত সুন্দর দুধটা কেটে ছানায় পরিণত হয়েছে। আর দেখুন ছানার জলটাও কিন্তু বেশ সবুজ হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় নিয়ে নেব, সাদা কাপড়। সেই কাপড়ে কিন্তু এটা আমি একটু ছেঁকে নেব ছানাটা। আর ছানার জলটা বন্ধুরা অনেকটাই কিন্তু উপকার। এটা আপনারা ঠান্ডা করে শরবত হিসাবেও খেতে পারেন, পেটটাও কিন্তু অনেক ঠান্ডা হবে। আর দুধ কাটার জন্যও কিন্তু এই ছানার জলটাও আপনারা পরে ব্যবহার করতে পারেন। আর ভিনিগার দেওয়ার জন্য ছানাটা একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে একটু একবার ধুয়ে নেব, তাহলে কিন্তু টক ভাবটা থাকবে না। আমি কিন্তু কাপড়টায় নিংড়ে নিংড়ে জলটা বের করে নিয়ে এলাম। দেখুন ছানাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ছানাটা বেশ ভালো করে হাতের সাহায্যে ভেঙেও নিলাম। আর এই ছানার মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ মতন ময়দা। এখানে 1 চামচ কিন্তু 10 গ্রাম দেওয়া আছে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই হাতের তালু দিয়ে কিন্তু এই ছানাটা এইভাবে মাখতে হবে, সুন্দর করে এরকমভাবে একদম মিহি করে মেখে একটা ডোয় পরিণত করতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে ছানা মাখাটা। ছানা মাখাটা যদি পারফেক্ট না হয় বন্ধুরা, রসগোল্লাটা কিন্তু ফেটে যাবে। আর এখানে আমি ম্যাঙ্গো রসগোল্লা তৈরি করার জন্য 1 ফোঁটা দিয়ে দিয়েছি সবুজ কালার, আর দিয়ে দিয়েছি একটু এসেন্স। সুন্দর করে ছানাটা আমি মেখে নিলাম। আর এবার কিন্তু ছোট ছোট করে লেচি তৈরি করে নিলাম। আর এবার হাতের সাহায্যে গোল গোল করে আমি পাক দিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু গোল করে আমি পাক দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু 1টা কিংবা 2টো করেও লেচি নিয়ে হাতে পাক দিতে পারেন। দেখুন আমি এবার কিন্তু 2টো লেচি নেব, নিয়ে হাতের সাহায্যে এমনভাবে একটু পাক দিয়ে নেব। সব মিষ্টি কড়াই রেডি হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরার জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর এই বাটি মেপে নেব আমি 3 বাটি জল। পুরোপুরি 3 বাটিই কিন্তু আমি জল নেব। আর চিনিটা ভালো করে একটু ফুটিয়ে নেব। চিনিটা ফুটে উঠলে কিন্তু আমি একটা মিষ্টি দিয়ে আগে চেক করে নেব, দেখব মিষ্টিটা ফেটে যায় কিনা। দেখুন মিষ্টিটা কিন্তু আমার পারফেক্ট আছে। এবার কিন্তু সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেব। আর দেখুন ঢাকনাটা খুললাম, খুলেই দেখুন মিষ্টিগুলো কতটা বেশ মোটা মোটা হয়ে ফুলে গেছে।
আর জালটা কিন্তু হাই ফ্লেমেই কিন্তু দিতে হবে। আর একটা হাতা চামচ দিয়ে কিন্তু ঠিক এমনভাবে কিন্তু নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিষ্টিগুলো নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মিষ্টির মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেবো 1 ফোঁটা সবুজ ফুড কালার, আর দিয়ে দেবো সেই আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম, সেই পাল্পটার থেকে কিন্তু 1 চামচ মতন এর ভিতরে আমি দিয়ে দেবো। 1 থেকে 2 চামচ এর ভিতরে দিয়ে দেবো, তাহলে আমের ফ্লেভারটাও কিন্তু বেশ দারুণ লাগবে। আর দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দেব। আর দেখুন ঢাকনাটা খুলে মিষ্টিগুলো দেখুন একবার কতটা পারফেক্ট হয়েছে, ফুলে একেবারে রসের টইটুম্বুর হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে একবার দেখুন, তাহলে বলুন বাড়িতে তৈরি করে খাওয়া কতটা উপকার। আপনারা ইচ্ছা মতন কিন্তু 1টা থেকে 5টাও তৈরি করে খেতে পারেন। আর চামচ দিয়ে কিন্তু এরকমভাবে ঠিক নেড়ে যেতে হবে, ফুটটা কিন্তু একটু কমালে চলবে না। আর হ্যাঁ, যদি একটু গাঢ় হয়ে আসে মিষ্টিটা, তাহলে কিন্তু আপনারা রসটা যদি গাঢ় হয়ে থাকে, আপনারা একটু গরম জল হাতা চামচ করে এরম ধার করে একটু দিয়ে দেবেন, তাহলে রসটা কিন্তু আরেকটু হালকা হয়ে যাবে, আর মিষ্টিটাও কিন্তু ফুলতে সাহায্য করবে। এমন করে কিন্তু আমি 3-4 বার এরকমভাবে জল দিয়ে দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো একবার দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মিষ্টিগুলো কিন্তু আর বেশিক্ষণ আমি ফোটাবো না, যেহেতু মিষ্টিগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা মিষ্টি কিন্তু আপনাদের হাতায় করে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু কড়া থেকে নামিয়ে নিলাম পাত্রে, আর একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতরে কতটা জালিদার হয়েছে, আর একদম কিন্তু নরম তুলতুল করছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন একবার ভিতরটা কতটা স্পঞ্জ মতন হয়েছে। স্পঞ্জ রসগোল্লা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। বন্ধুরা, বাড়িতেও কিন্তু আপনারা এরকমভাবে ঝটপট বাড়িতে তৈরি করে নিন, দারুণ হয়েছে। আর বেশ পন্স মতন হয়েছে, একদম পন্স। এর ভিতরে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলেছে মিষ্টিটা। আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে আমের রসগোল্লা বাড়িতে বানিয়ে নিন, খান আর বাচ্চাদের খাওয়ান। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ।